ইসলামী দলগুলো সকলেই ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগেও এদেশের মধ্যে শীর্ষ উলামায়ে কেরাম মিটিং করেছে, যারা একত্রিত হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে এবার সমস্ত আলেমদের, সমস্ত ইসলামী দলের বক্স হবে মাত্র একটা। কয়টা? একটা বক্সের মধ্যে ভোট দেওয়া হবে, আর ওই একটা বক্সের মাধ্যমেই আমরা এদেশের মধ্যে ইসলাম কায়েম করেই ছাড়বো, ঠিক কিনা? একটা বক্সের মধ্যে ভোট হবে। তাহলে উলামায়ে কেরাম যদি একত্রিত হয়ে যায়, আপনারা একত্রিত হতে পারবেন না? কথা বলেন, কথা বলেন। একত্রিত হতে হবে। এজন্য ইসলামী দলগুলো আপনাদেরকে আহ্বান করেছে, তারা যেখানেই যখন ডাক দিবে তখন সেখানে আপনারা উপস্থিত হয়ে যাবেন। আমরা মুসলমান হিসেবে আমাদের অবস্থা ভালো না খারাপ? কথা বলেন তো। ভালো আমাদের ভোগ বিলাসের দিক দিয়ে, কিন্তু ইমানের দিক থেকে, ইসলামের দিক দিয়ে ভালো না খারাপ? কিন্তু আমাদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ। উলামায়ে কেরাম যে আপনাদেরকে সান্ত্বনা দিতেছে, যে আপনারা বেজার না খুশি? যারা বেজার তারা ওই রাস্তার মধ্যে বসে বসে বিড়ি টানতেছে, ও বিড়ি একের পর এক ধরাইতেছে আর মনে করতেছে আমি বিজয়, হ্যাটট্রিক করবো আজকে বসে বসে। কে ঠেকায়? মুসলমান নামের আগে পরে বহু কিছু লেখি আমরা। মুসলমান তো এটা বাদ দেওয়ার কায়দা নাই, কারণ বাপদাদার উত্তরসূরি। এটা যদি কোনো হুজুর বাদ দেয়, এই হুজুর বাদ হয়ে যাবে। কিন্তু মুসলমানদের দুর্ভিক্ষের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই সূরার মাধ্যমে সান্ত্বনা দিলেন। সময়টা চলতেছিল খুবই খারাপ। মক্কা থেকে কিছু মুসলমান পারস্যের দিকে হিজরত করবে। তখন সমস্ত মুসলমান ওরকম দামি মুসলমান হতে পারে নাই। এক কথায় বুঝে নেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই। ওমর মুসলমান হওয়ার আগে ইসলামের অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? কথা বলেন। খারাপ ছিল। ওমর তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আজকে মুহাম্মাদের গর্দান থেকে তার মাথাটা নিয়ে আসবো। নাউজুবিল্লাহ কইতেন না? গর্দান থেকে আজকে মাথা নিয়ে আসবো, এই সিদ্ধান্ত নিয়ে যখন ওমর ঘর থেকে বের হয়েছে তরবারি হাতে নিয়ে, পথিমধ্যে যখন পৌঁছালো মাঝ বরাবর রাস্তায়, তখন জনৈক ব্যক্তি ডাক দিয়ে বলল, তুমি তো যাইতেছো মুহাম্মাদের সেই কল্লা আনার জন্য, কিন্তু তুমি কি ভাবছো একবারও? তুমি কি জানো যে তোমার বোন জামাই এবং তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাইদ জায়েদ, এরা খাব্বাব ইবনে আরত এর কাছে দৈনিক কোরআন শিখতেছে। অটোমেটিক তোমার ঘরের মধ্যে কোরআন চর্চা হচ্ছে। সুবহানাল্লাহ। তোমার ঘরের মধ্যে কোরআন জিন্দা হচ্ছে। তুমি যাও, ওইটাকে গিয়ে বন্ধ করো। এবার 27 বছর বয়সের টকবগে যুবক, যার তরবারির সামনে তামাম বিশ্ব স্তব্ধ হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। ওমর ছুটছে বাড়ির দিকে, গিয়ে দেখে ঘরের মধ্যে কথা অনুযায়ী কাজ 3 ব্যক্তিকে পাওয়া গেল। একজন হলো তার বোন ফাতিমা বিনতে খাত্তাব, আরেকজন হলো তার বোন জামাই সাইদ জায়েদ, আরেকজন হলো তার ওই 2 জনের উস্তাদ খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহু। 3 ব্যক্তিকে যখন পেয়ে গেলেন, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে তরবারির উল্টা পিঠ দিয়ে মারাত্মকভাবে, বেধড়কভাবে আঘাত শুরু করে দিল তার বোন জামাইয়ের উপর। এরপর একে একে সবাইকে যখন আঘাত করলো, আঘাতের পর আঘাত করে করে যখন রক্ত বের করে ফেললো, তখন নিজের কাছে একটু লজ্জাবোধ হলো যে আমার বোন জামাইকে আমি মারতেছি। যখন একের পর এক আঘাত দিতে দিতে যখন অন্তরের মধ্যে একটা লজ্জা তৈরি হয়ে গেল, কি করলাম, নিজের বোনকেও মারলাম, বোন জামাইকেও মারলাম, অথচ আমার বাড়ির মেহমান তারা। এই চিন্তা করার পর এবার সিদ্ধান্ত গ্রহণ করলো, আর একটা মারও দেব না তাদের থেকে, দেখতে চাই মূলত কাজটা কি। এবার
অর্ধজাহানের ওই সময়ের সবচাইতে বড় শক্তিশালী প্রভাবশালী ব্যক্তি ওমর ডাক দিয়ে বলে, তোমরা এতক্ষণ যা করতেছিলা, যেই কাজ করতেছো সেই কাজটা একটু আমাকে দেখাও, যা পড়তেছিলা ওইটাই আমাকে দেখাও, আমিও তোমাদের সঙ্গে একটু পড়তে চাই। ওমরের সুর যখন নরম হয়ে গেল, ডাক দিয়ে বলা হয়, ওমর তুমি যা আমাদের কাছে চাইতেছ দেওয়ার মতো শক্তি আমাদের কাছে নাই, কারণ তোমার অন্তরের মধ্যে নাপাকি রয়েছে, ওই নাপাক যদি দূর করো তাহলে কেবলমাত্র আমি তোমাকে এই কোরআনের ফটোকপি দিতে পারবো। সিদ্ধান্ত অনুযায়ী ওমর গোসল করে এসে যখন নাকি দেখলেন কোরআনের তেলাওয়াত এত সুন্দর, সূরা তাহা এর কয়েকটা আয়াত যখন নাকি শোনায় দিল, আয়াতগুলো শোনার পর ওমরের অন্তর পরিবর্তন হয়ে গেল। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন আমার কোরআন কেমন, যখন কোনো মানুষের সামনে পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে, ওই ব্যক্তির অন্তরে এমনিতেই ঈমান জোয়ারের পানির মতো বাড়বে। ওমর ডাক দিয়া বলে, যেই কাজের বিরোধিতা করেছিলাম বুঝি নাই, ওই কোরআনের আয়াত যখন আমাকে শোনাইছো, আমার কলিজার মধ্যে মনে হলো যেন তরবারির আঘাতের মতো বিদীর্ণ হয়ে গেছে কোরআনের আয়াত। চলো সেই মুহাম্মাদের কাছেই যাব, যেই মুহাম্মাদের কল্লা আনার জন্য একটু আগে যাইতে চেয়েছিলাম। ওমর এবার তরবারি নিয়া রওনা করেছে মুহাম্মাদের দরবারে গিয়া মুহাম্মাদের হাতের মধ্যে চুম্বন করে কালিমা পড়ে মুসলমান হবে। সাহাবায়ে আজমাইন তাকায় দেখে ওমর আসতেছে, একজন করে সাহাবী সবাই তরবারি হাত থেকে কোষ থেকে বের করে ফেললো। ডাক দিয়ে বলে, মায়ার নবী, সাহাবীদের দল, খবরদার তরবারি বের করিস না। আজকে ওমর যেইভাবে আমার দিকে আসতেছে মনে হচ্ছে তার ভিতরে পরিবর্তন এসেছে, আর পরিবর্তন করার খবর আমার কাছে দিয়েছে আমার আল্লাহ। সাহাবীদের দল, তরবারি বের করিস না, খবরদার। ওমর যখন একে একে সবাইকে ডিঙ্গিয়ে সামনে চলে গেল, ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার বিরোধিতা করেছি কিন্তু তোমাকে চিনতে পারি নাই, আজকে আমাকে চিনায়া দিছে। যখন চিনলাম তোমার কোরআনও চিনছি, তোমাকেও চিনছি, এখন তুমি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজালু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামু রিজালিন। এই কালামের মধ্যে যে পাওয়ার, এই পাওয়ারের কথা আমার আল্লাহ কোরআনের মধ্যেই বলে দিয়েছেন। যখন নাকি কোরআনের তেলাওয়াত পাইল, ওমরের অন্তর পরিবর্তন হয়ে গেল। পরিবর্তনওয়ালা মানুষটা নবীর হাতে হাত মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর ওই ওমরের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে। আদৌ পর্যন্ত যে ইসলামটা দেখো, এই ইসলাম তোমার আমার বাপ দাদার ইসলাম নয়, এই ইসলামের পিছনে রক্ত ঢেলেছে খলিফাতুল মুসলিমিন ওমর, ঠিক কিনা? এই মুসলিমিন ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর যখন নাকি রাজ্য পরিচালনা করেছে, কোরআনের বিধান যখন বাস্তবায়ন করেছে, ওই সময়কালের কথা ইতিহাসের মধ্যে নজর করে তাকায় দেখো। খলিফাতুল মুসলিমিন যখন রাজ্য পরিচালনা করেছে, ওই সময়ের দিকে তাকায় দেখো, মানুষগুলো এত বেশি নিরাপদ ছিল, এত বেশি আনন্দে উল্লাসে ছিল। একই ঘাটের মধ্য থেকে বাঘেও পানি খাইছে, হরিণেও পানি খাইছে, বকরিও পানি খাইছে, কেউ কারোর উপর আক্রমণ করবার সাহস পায় নাই। সেই খলিফাতুল মুসলিমিন ওমর মুসলমান হয়েছিল কোরআনের বদৌলতে। এজন্য কোরআন ওয়ালা ব্যক্তি যখন নাকি আপনার সামনে উপস্থিত হবে, সারাটা জীবন তো কাটায় দিলেন কোরআনের বিরোধিতা করতে করতে। কারোর দাড়ি দুড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, কেউ বা জীবন শেষ করে ফেলাইছে, সারাটা জিন্দেগি ভর তো বিরোধিতা করে করে কাটাইলেন। আজকে চ্যালেঞ্জ করলাম, এই কোরআনের ময়দান থেকে আসেন, বসেন, তাকায় দেখেন কোরআনের পাওয়ার আছে না, ঠিক কিনা?
কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? সম্মানিত উপস্থিতি, কোরআনের মজা আছে না নাই? কথা বলেন, কথা বলেন। কথা বলতে হবে। কোরআনের কথা ছাড়া জিন্দেগি তো পার করলেন, এখন একটু কোরআনের কথা মাইনা এরপরে চলে দেখেন না কি ফলাফল দাঁড়ায়। মুসলমান আমরা, আমাদের দিক কয়টা বলেন তো? মুসলমানদের দিক কয়টা? হ্যাঁ, মুসলমানদের দিক কয়টা? এটা কোরআনেই আছে। মুসলমানদের দিক হলো দুইটা। কয়টা? মুসলমানদের দিক কয়টা? মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেন, অকুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون سبحان الله। পবিত্র কালামের মধ্যে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে, পবিত্র কালামের 56 নম্বর সূরা, কত নম্বর সূরা? এই সূরার মধ্যে 7 নম্বর থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত মহান আল্লাহ বলেন, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, হাসরের ময়দানে মাত্র তোমরা 3টা দল হইবা। কয়টা দল? ভালো করে বুঝবেন, 3টা দল। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, 3 দল হবে সেদিন। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, তার মধ্যে একটা দল হবে ডানপন্থী দল, ডান হাতওয়ালা দল। সবাই বলেন কোন দল? ডানপন্থী দল। সবাই ডান হাত উঁচু করেন। কোন পন্থী দল? ডান হাতওয়ালা দল। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, এই ডান হাতের মধ্যে আপনার আমার আমল নামা দেওয়া হবে। তবে যারা ডান হাতে আমল নামা পাবে তারা নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মহান আল্লাহ বলেন, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ডান হাতে যাদের আমল নামা দিব তারা নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ প্রশংসা করে বললেন, মা আসহাবুল মাইমানা, ওই ডান হাতওয়ালা মানুষরা কতটাই সৌভাগ্যবান।
এজন্য বন্ধুরে আমার, এতদিন পর্যন্ত এই বাংলার জমিনের মধ্যে বামপন্থীওয়ালাদের সঙ্গে গলা মিলায়া বহু চলাফেরা করলেন, বামপন্থীওয়ালাদের কথা শুইনা জীবনটা কাটায় দিলেন। অর্ধশত বছর পর্যন্ত সোনার বাংলাদেশ, যেটা শাহজালাল ইয়ামানির দেশ, কারি ইব্রাহিম উজানির দেশ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের দেশ, যেই দেশটা হাফিজ জি হুজুর পীর জি হুজুরের দেশ, যেই দেশের মধ্যে সর্বোচ্চ বিসর্জন দিয়ে দেখায় গেছে আপনার আমার কলিজার টুকরা, এই জাহানের একমাত্র মুফাসসির, আমাদের সবার পরিচিত মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? এ মুসলমান, 12 বছর পর্যন্ত কারাবরণ করেছে, তুমি আর আমি কয় মিনিটের জন্য কারাবরণ করেছি, কি হিসাব দিবা? ডান দিকে চলার কারণে বাম দিকের মানুষগুলো টান দিয়ে তাকে কারাবরণ করিয়েছিল। আমরা চাই ডান দিকের মানুষগুলো বাম দিকের মানুষদেরকে এই বাংলা ছাড়া করতে, ঠিক কিনা? এতদিন তোমরা বাম হাত দিয়ে ডান হাত ওয়ালাদেরকে আক্রমণ করেছো, আর আল্লাহ বলেন যে বান্দা, ডান হাত ওয়ালারা উত্তম এবং ডান হাত ওয়ালারাই দামি। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে কাদের প্রশংসা করলেন? কথা বলেন, কথা বলেন, আওয়াজ দিতে হবে। ডান হাত ওয়ালাদের প্রশংসা করেছেন কে? আল্লাহ প্রশংসা করেছেন, ডান হাত ওয়ালাদের প্রশংসা। এই প্রশংসা পেয়ে আপনারা বেজার না খুশি? যদি চলতে হয়, যদি কথা মানতে হয় বামপন্থী ওয়ালাদের নয়, এই বাংলা যদি চালাইতে হয় ডানপন্থী ওয়ালাদের কথায় এই বাংলা চলবে, ঠিক কিনা? কোন বামপন্থী ওয়ালা মানুষদের কথায় এই বাংলা আর চলতে পারে? ডানপন্থী ওয়ালাদের কথায় চলবে। মহান আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, যারা ডান হাতের অধিবাসী রে, তাদের ভাগ্য কত ভালো। আমি আল্লাহ ওই ডান হাত ওয়ালাদের জন্য সুখবর দিলাম, হাসরের ময়দানে ওই ডান হাত ওয়ালা মানুষগুলোই আমার হাত থেকে পুরস্কার নিয়ে তারা সোজা জান্নাতের মধ্যে চলে যাবে। এ বান্দা, বিপরীত দিকে তাকায় দেখো, আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। এরপরে বলেন, বামপন্থীওয়ালারা, বাম হাতওয়ালারা কতই খারাপ, যাদের ভাগ্য কতই দুর্বল, যাদেরকে হাসরের ময়দানে বাম হাতেই তার আমলনামা দেওয়া হবে। এ বান্দা, যেমন তেমন ভাবে দেওয়া হবে না, বাম হাতে আমলনামা দেওয়া হবে বড় ভয়ঙ্কর ভাবে। কেমন ভয়ঙ্কর ভাবে দেওয়া হবে? তোমার আমার এই বাম হাতটা পিছনের দিক দিয়ে নেওয়া হবে। পিছনের দিক দিয়ে নেওয়ার পর এই পিঠের মধ্যে একটা আঘাত দিয়ে পিঠটাকে 2 টুকরো করা হবে, মাঝ বরাবর পিঠটাকে ফেড়ে ফেলা হবে, এবং এই হাতটা পিছন দিক থেকে টান দিয়ে সামনের বুক বরাবর দিয়ে বের করা হবে। সামনের দিক থেকে বের করার পর ওই হাতটাই আল্লাহর সামনে বের করবে। ওই হাতের মধ্যেই আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামাটা দিয়ে দেবে। দেওয়ার পর বলবে, বান্দা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বান্দা, আজকে তোমাকে তোমার দলিলপত্র, তোমার খতিয়ান, ম্যাপ, মৌজা যা আছে সব ধরায় দিলাম। যা করছো, কোন দলে কতদিন স্লোগান দিছো, সব আছে এটার মধ্যে। এবার তুমি পড়ো। আজকে তোমাকে পড়ার জন্য কোনো মাস্টার লাগবে না, ইংরেজি টিচার লাগবে না, আরবি টিচার লাগবে না, ইমাম সাহেব লাগবে না। তোমার এই পড়া, তোমার এই সেই সবক, এটা তুমি নিজেই পড়তে পারবা। তাহলে বিপদ কার বেশি? ডান হাতওয়ালাদের বিপদ না বাম হাতওয়ালাদের বিপদ? কথা বলেন, কথা বলেন। বাম হাতওয়ালাদের বিপদের কোনো শেষ। কিন্তু দুনিয়াতে বাহাদুরি করে কারা? কথা বলেন। বাম হাতওয়ালারা বাহাদুরি করছো। বাহাদুরি কয়দিন করবা? কয়দিন করবা বাহাদুরি? আল্লাহ তাআলা বলেন যে তোমার এই বাম হাতের বাহাদুরি বেশিক্ষণ টিকবে, বাম হাতের বাহাদুরি বেশিক্ষণ টিকবে না, এটা বলেছেন আল্লাহ। এজন্য বন্ধু আমার, মহান আল্লাহ সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, তোমরা 3 শ্রেণীতে বিভক্ত হইবা। ডান হাতওয়ালা হলো
ওই সমস্ত মানুষ যারা সাধারণ মানুষ কোরআনের মাহফিলে গিয়া গিয়া কোরআনগুলো শুনছে, দিলের মধ্যে কোরআনের তাফসীরগুলো ঢুকায়া আমল করেছে, বাস্তবায়ন করেছে, আর ডান হাতওয়ালাদের সহযোগী হয়ে গেছে, আমি আল্লাহ ওই মানুষগুলোকেই বিনা হিসাবে ডান হাতে যখন নাকি আমল নামা দিব, বান্দারে তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, সোজা আমল নামা নিবি, দৌড় দিয়েই জান্নাতে পৌঁছায় যাবি। আর যারা বাম হাতের অধিবাসী, যাদের সারা জীবন কাজ ছিল বাম দিক দিয়ে করা, বাম দিক তাদের পছন্দ, ওই বামপন্থী ওয়ালাদেরকে যারা বন্ধু বানাইছে, আল্লাহ বলেন তোদের বিপদের কোনো শেষ নাই, কারণ আমি আল্লাহ ডানপন্থী ওয়ালাদেরকে বিজয় করব। দ্বিতীয় দলকে আল্লাহ তাদের আমল নামা দিয়ে বলবে পড়, প্রত্যেকেই পড়ে পড়ে আমার কাছে খাতা জমা দে, আর খাতা জমা দিয়ে সোজা জাহান্নামের তলদেশে চলে যাও। 3 নম্বর আল্লাহ বলেন والسابقون السابقون أولئك المقربون। 3 নম্বর হলো নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, উলামায়ে কেরামগণ। কয় দল? নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, উলামায়ে কেরামগণ। এই সাবেকুনের মধ্যে 4টা দল রয়েছে। আপনারাও চাইলে এই সর্বোচ্চ দলের মধ্যেও ঢুকতে পারেন যদি আপনারা চেষ্টা করেন। আজকের থেকে যদি শপথ গ্রহণ করেন, এখানে যারা আছেন প্রত্যেকেই নবীদের দলের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কেমনে হবেন? রাসূল শিখায় গেছে, কুন আলিমুন আও মুতাআল্লিমুন আও মুআয়্যিনুন। তোমরা হয়তোবা আলেম হও, কারণ যারা আলেম হবে তারা নবীদের পরবর্তী পিছনে পিছনে তাদের কাতারগুলো থাকবে। যারা আলেম না হইতে পারবে, মুতাআল্লিমুন, ছাত্র হবে, আলেমের ছাত্র হবে। আল্লাহ বলেন যে বান্দা ছাত্র হইলেও তোমার মাকাম ওই আলেমদের পিছনেই হবে। আরো জোরে। 3 নাম্বার আও মুআয়্যিনুন, যদি তুমি আলেমদের সাহায্যকারী হও, আলেমদের ডানে বামে যদি থাকো, আলেমদের কথার মধ্যে যদি একমত পোষণ করো, আলেমদের কথায় যদি উঠে বসো, তোমার ব্যাপারেও সিদ্ধান্ত শুনে নাও, তোমার কাতারটাও আলেমের পিছনে হবে। আল্লাহু আকবার। এই 3 শ্রেণীর মধ্যে ঢুকতে পারবো তো ইনশাআল্লাহ? হয় আলেম, না হয় আলেমের ছাত্র, না হয় আলেমের সাহায্যকারী, সহযোগী। এই 3 শ্রেণীর বাহিরে যাওয়া যাবে সোজা হিসাব। এজন্য মহান আল্লাহ বলেন والسابقون السابقون أولئك المقربون। এই 4 শ্রেণীর মধ্যে আমি আল্লাহ এত বেশি আমার মাকামকে রাখবো, কাছাকাছি রাখবো, তারা তাদের এই চোখ দিয়েই আমি আল্লাহকে স্বয়ং দেখতে পারবে। আল্লাহকে দেখতে পারবে তারা। কেমন ভাবে দেখবো এটা আল্লাহ ব্যবস্থা করে দিবে। কারণ যিনি চোখ বানায় দিলেন, ওই হাসরের ময়দানে জান্নাতীদের চোখ এই চোখের মতো হবে না। জান্নাতীদের খাবারের নমুনা বলা হয়েছে, তারা একবারেই 40 জন মানুষের খাবার খাইতে পারবে। জোরে জোরে। আবার জাহান্নামীদেরকেও বানাবে ওরকম, কিন্তু তাদের শাস্তি দেওয়ার জন্য বানাবে। এজন্য মুসলমান হিসেবে মুসলমানিত্বের যদি মর্যাদা রাখতে না পারি, তাহলে আমার আপনার এই মুসলমানিত্বের কোনো দাম। তাফসীর বুঝতেছেন? বিশ্বনবী বলেন, قال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। বান্দারে, যদি তোমার চরিত্রটা যদি সুন্দর চরিত্র হিসেবে বানাইতে পারো, নবীর আদর্শের চরিত্র যদি বানাইতে পারো, উসমান ইবনে আফফানের চরিত্র যদি বানাইতে পারো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের মতো যদি বানাইতে পারো, ওমরের চরিত্রের মতো যদি চরিত্র বানাইতে পারো, শুনে নাও তুমি একজন পরিপূর্ণ মুমিন হয়ে গেলা। বন্ধুরে আমার, সাহাবায়ে আজমাইনদের মাপকাঠিতে যদি আমার আপনার চরিত্রটা মিলে যায়, ওই চরিত্রের ব্যাপারে আমার নবী সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তোমার ওই চরিত্রটা হয়ে গেল আমার নবীর যেই চরিত্র ছিল ওই চরিত্রের মতোই। আর আমার আল্লাহ নবীর ব্যাপারে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র এত দামি, এত দামি, যেই চরিত্রের কথা বর্ণনা করেও শেষ করা যায় না।
এজন্য চরিত্র বানাইতে হবে। কিরকম চরিত্র? খুলুকে হাসানা। খুলুকে হাসানা কাকে বলে? বলে মুসলমান এক মুসলমান অপর মুসলমানকে গালি দিতে পারে না, নবী সেটাও শিখাই দিলেন। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যে মুসলমান আর এক মুসলমানকে গালি দেয় ওই মুসলমান সাথে সাথেই ফাসেক হয়ে যায়। যে মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে ওই মুসলমান সাথে সাথেই কাফের হয়ে যায়। আমরা তো জানি এই দেশের মধ্যে এতদিন পর্যন্ত অনেক দল দেখেছি, অনেক মানুষ দেখেছি ভাইরে। আজকে দলের কথা বলবো না, কারণ আমরা একই দলের মানুষ। সেই দলটার নাম হলো মিল্লাতা ইব্রাহিম হানিফা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জাতির পিতা এক, সুতরাং আমাদের মধ্যে দ্বন্দ্ব নাই, আমরা সমস্ত মুসলমান হইলাম এক, ঠিক কিনা? বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। সবাই বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান, ঠিক না? যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দাও না সেই হুঙ্কার করো রে তোলপাড়, দাও না সেই হুঙ্কার করো রে তোলপাড়। পাপ দুনিয়া ভেঙে করে দাও চোরমার। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান আমাদের ঐতিহ্য ফিরে আনতে পারবো কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের ঐতিহ্য ফিরে আনতে হবে। যেই ধর্মের মিল্লাত ইব্রাহিম ছিল একজন জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা, তিনি আমাদের মাঝে এখনো আদর্শ রেখে গেছেন। সেই আদর্শের নাম হলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই ইসলাম ধর্মের নাম যিনি রচনা করেছেন তার নাম হলো জাতির পিতা হযরত ইব্রাহিম। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথাটা কইতে আপনাদের মনে হয় একটু ঠোঁটে বাঁধা যায়, যায় না? কথা বলেন, কথা বলেন। ঠোঁটে বাঁধে না? বাঁধে না। তাহলে জাতির পিতাকে জোরে বলতে হবে, জাতির পিতাকে। জাতির পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালাম হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণাও কিন্তু খুব কড়া। ইব্রাহিম নবী বলেছিল, হে আমার সন্তানেরা, তোমরা শুনে নাও, তোমাদের জবান থেকে যেই কথাগুলো বের হবে, আমি তোমাদের বাবা, আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। তোমাদের জবান থেকে ঘোষণা দাও, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি তোমার বাবা, আমি তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি, তোমার জবান থেকে বলো, তোমার নামাজ পড়া, তোমার গোলামি পড়া, তোমার এই গোলামি করার সব কিছুর মাকসাদ একজন হবে, তিনি কে? তোমার এই কোরবানি করা, জান এবং মালের কোরবানি, এই কোরবানি হবে একজনের নামে, তিনি কে? এই জীবনটা বাঁচিয়ে রাখবো যার জন্য, তিনি কে? মৃত্যু বরণ করবো একদিন যার জন্য, তিনি কে? তাহলে যার জন্য বাঁচবো তিনিও আল্লাহ, আর যার জন্য মরবো তিনিও। তাহলে ওই আল্লাহ যে আমাদেরকে বলতেছেন, বান্দা তোমার জন্য আমি সুন্দর ব্যবস্থাপনা রেখে দিয়েছি। এই ব্যবস্থাপনা হলো তুমি ডান দিকে চলবা, ডানপন্থীর অনুসারী হয়ে যাইবা, আমি আল্লাহ নিজ হাতেই তোমাকে পুরস্কার দান করব। বুঝেন কথা? বুঝেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাফসীর মাহফিলের জন্য রাসূলকে আদেশ করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আজমাইন যারা আছে
তাদেরকে আপনি বারংবার এই কথাগুলো শোনায় দেন। তো সাহাবা আজমাইন বারংবার শোনা লাগতো না, কারণ সাহাবা আজমাইন যখন একটা কথা শুনতেন তখন তারা বলতেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আজকের এই রজনীতে একটা শপথ করে যাবেন। কয়টা? একটা শপথ করবেন। এই শপথটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন সামি'না ওয়া আতা'না। যখন আমি কোরআনের কোনো আয়াত শুনবো, কোনো তাফসির শুনবো, সঙ্গে সঙ্গে আমি ওইটাকে শোনার সাথে সাথেই মেনে নেব। ওয়া আতা'না, সাথে সাথেই গ্রহণ করব। গুফরানাকা রব্বানা, এবং যে ভুল করেছিলাম এতদিন কোনো পুঁজিবাদ এবং গণতান্ত্রিক যে আব্রাহাম লিঙ্কনের বানানো ষড়যন্ত্র করা মুসলমানদের ঈমান ধ্বংস করার চক্রান্তের কল গণতন্ত্র যেই এই সমাজ ব্যবস্থাপনা ছিল, সেই ব্যবস্থাপনা থেকে ফিরে আজকে কোরআনের ছায়াতলে চলে আসবো, পারবো কিনা? কথা বলেন, কথা বলেন। এরপর এতদিন যে ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, কোরআনের বিরুদ্ধে বলেছি, হাদিসের বিরুদ্ধে বলেছি, উলামায়ে কেরামদের বিরুদ্ধে বলেছি, তাফসীরুল কোরআন মাহফিলের বিরুদ্ধে বলেছি, আজকে শপথ করলাম গুফরানাকা রব্বানা, আল্লাহ 50 বছরের গুনাহ তুমি চাইলে এক রাতেই মাফ করে দিতে পারো। পারে কি পারে না? কথা বলেন। ওই আল্লাহ এক রাতেই মাফ করে দিবে। গুফরানাকা রব্বানা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি মালিক, ক্ষমা করে দাও। ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ আজকে শপথ করলাম এই জীবনে আর পাপ করব না, আজকে তোমার দরজায় ফিরে আসলাম। পারবো তো? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নিসার 74 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন ফালইয়াকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। মহান আল্লাহ বলেন বান্দা এত বাহাদুরি করতেছো, এত শক্তি খাটানোর জায়গা খুঁজে পাও না, এত দামি দামি সম্পদ কোথায় খরচ করবা সেটাও খুঁজে পাও না, কোটি কোটি টাকা মিলিয়ন বিলিয়ন ডলার ব্যাংকের মধ্যে পড়ে আছে, হিসাবও রাখতে পারো না। এই শক্তি, এই মেধা কোন জায়গায় খাটাইবা, জায়গাটা আমি তোমাকে চিনায় দেই। একটু চিনে যদি তুমি একটু আমল করতে পারো, তোমার ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, আমি আল্লাহ তোমাকে অনেক অনেক বড় জাযা দান করব। এমন জাযা দান করব যেটা দুনিয়া কেন, এরকম দুনিয়াওয়ালারা হাজারবার চিন্তা করলেও ওই চিন্তাটা মাথার মধ্যে ঢুকাইতে পারবে না। কারণ আমার আল্লাহ যা দিবেন সেটা দুনিয়ার সঙ্গে মিলবে না। দুনিয়ার মতো নকশা দেখতে হবে, কিন্তু দুনিয়ার কোনো বস্তু আখিরাতের বস্তুর মতো নয়। আবার আখিরাতের কোনো বস্তু দুনিয়ার সঙ্গেও মিলবে না, কারণ ওটা আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বানাইছে। ওটা ইন্ডিয়া থেকেও সাপ্লাই হয় নাই, আমেরিকা, চায়না, রাশিয়া, জাপান থেকেও সাপ্লাই হয় নাই, ওটা ওই বাংলাদেশের মেড ইন জিনজিরা থেকেও সাপ্লাই হবে না। ওটা যেখান থেকে সাপ্লাই হবে আমার আল্লাহ স্বয়ং ফেরেশতাদের হাত দিয়ে ওই জান্নাত নামক এই উপহার আমার আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ। এটা মেড ইন জিনজিরা না, গুলিস্তানের প্রোডাক্ট না, এটা ঢাকার থেকে আগত না। রাসূলের সবচেয়ে বড় সহজ সরল সাহাবী ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জান্নাত যে হবে এটা কেমন হবে? রাসূল বললেন যে জান্নাতের যে দেওয়ালটা হবে, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। আরো জোরে, আরো জোরে। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। আর যে মশলাটা হবে, এই ইটের মধ্যে মশলা লাগবে না, এই মশলা হবে জাফরান, মিশকাম্বারের মিশ্রিত সেই জাফরানে। এরপর সেটাকে একের পর এক দিয়ে দিয়ে আল্লাহ এত বড় সুবিশাল অট্টালিকা বানাবে, যার সর্বনিম্ন কম দামিটা হবে এরকম 10 দুনিয়ার সমতুল্য। তাহলে ওই দুনিয়া, এই যে দুনিয়া, এই দুনিয়ার পিছনে দৌড়াইয়া কয়দিন হঠাৎ করে মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলেন যে এই যে তুমি চিন্তাটা খারাপ বানাইয়া দৌড়াইতেছো, এই দৌড়াইও না, একটু সঠিকভাবে দৌড়াও। সূরাতুন নিসার 74 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ কি বলে শুনেন, ফালইয়াকাতিল ফি সাবিলিল্লাহ। তোমাদের মধ্যে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আমি বলছি, মহান আল্লাহ বলতেছে যারা যোগ্যবান তাদেরকে বলছি, ফালইয়াকাতিল ফি সাবিলিল্লাহ,
তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। কিভাবে যুদ্ধ করবে? আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে যা যা করার তা তা করবে, ঠিক কিনা? যুদ্ধ আমরা বলি না শুধুমাত্র তরবারি নিয়ে ওই দাউদকান্দি আর গৌরীপুর কুমিল্লার মধ্যে ঝাঁপায়ে পড়ার নাম যুদ্ধ, আমরা এটা বলি না। বরং যুদ্ধের একটা সংক্ষিপ্ত বর্ণনা হলো, যেখানে হক পালন করতে কেউ বাধা দিবে, যেখানে নামাজ আদায় করতে কেউ বাধা দিবে, যেখানে ইসলাম কায়েম করতে কেউ বাধা দিবে, যেখানে আল্লাহর আইন বাস্তবায়ন করতে কেউ বাধা দিবে, তার হাতকে ভেঙে চুরমার করে দেওয়ার নাম হলো জিহাদ, ঠিক কিনা? এটার নাম হলো জিহাদ। জিহাদ কোনো বানানো শব্দ নয়। যেই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এই কথার বিরোধিতা যারা করে তারা মুসলমানের বাচ্চা নাম দিতে পারে, কিন্তু মুসলমান না। মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাল ইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আমার রাস্তায় জিহাদ করবার মতো কলিজা সবার মধ্যে থাকবে না। কাদের মধ্যে থাকবে তাদের পরিচয়টা জেনে নাও। তারা হলো ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা এই দুনিয়াকে বিসর্জন দিয়া, এই দুনিয়াকে ফালাইয়া, এই দুনিয়ার বিনিময়ে যারা পরকালকে কিনার মতো যোগ্যতা যাদের আছে, যাদের কলিজা আছে, দুনিয়ার বিনিময়ে জানমালের বিনিময় ওই আখিরাত নামক দৌলতকে কিনবার মতো কলিজা যাদের মধ্যে আছে, আল্লাহ বলেন তারাই একমাত্র শুধুমাত্র আমার রাস্তায় জিহাদ করতে পারবে। আর যারা দুনিয়া দুনিয়া করিয়া জীবন পার করছে, দুনিয়ার লোভ লালসা চাকচিক্যের মধ্যে যারা ডুবে গেছে, তাদের এই কলিজা হবে না, তারা ওই জিহাদ নামক বস্তু দেখা দৌড়াইয়া দৌড়াইয়া ফালাবে। বন্ধুরে আমার, এজন্য 5,000 টাকার চাকরি করনেওয়ালা ইমাম সাহেবের মুখ থেকে, কলিজা থেকে যেই কথাটা বের হয়, এই সমাজের টাকার অট্টালিকা ওই বড় বড় বস্তুওয়ালা, বড় বড় সম্পদওয়ালা মানুষের কলিজা থেকে সেই কথাটা বের হয়। কেন বের হয় না? জবাব এখান থেকেই নেন। সূরাতুন নিসার 74 নম্বর আয়াতে বলেন, সবার কলিজা দিয়ে কিন্তু কথা বলতে পারবে না। ওই কৃষকের ছেলে, দিন মজুরির ছেলে কোরআনের হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। ওই মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের সামনে টাকাওয়ালারা বসে থাকবে কোরআনের কথা শোনার জন্য। কারণ তোমার টাকা আছে, কিন্তু ওই টাকা দিয়ে তুমি পরকাল কেনার মতো কলিজা নাই। আর যেই বান্দা মুহাদ্দিস মুফাসসির হলো, এরকম মাদ্রাসায় দিনের পর দিন বৈশা বৈশা পড়ে পড়ে যখন তারা শেষ করলো পড়াশোনা, আল্লাহ বলেন তাদের কলিজা, তাদের রক্ত, তাদের দেহ তোমার দেহ থেকে কোটি কোটি গুণ দামি। আল্লাহু আকবার। এজন্য বন্ধু আমার, টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, দেহওয়ালা, এইটা দিয়ে যদি বিবেচনা করা হইতো, তাহলে তোমার আমার চাইতে অনেক সুন্দর সুশ্রীমান ছিল মক্কা ওই কুরাইশের আবুল আহাব। আবুল আহাবের চাইতে সুন্দর সুশ্রী চেহারাওয়ালা কোনো মানুষ ছিল না। ওই মানুষটাও তো টাকাওয়ালা ছিল, কুরাইশি ছিল, ওই মানুষের সব কিছু ছিল, কিন্তু তার একটা জিনিস ছিল না, সেটা হলো ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এই দুনিয়াকে বিক্রি করে ওই পরকাল কেনার মতো কলিজা তার মধ্যে ছিল না। এই জন্য এই দুনিয়ার মধ্যেই ধ্বংস হয়ে গেছে, পরকাল পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। কিন্তু আবু বকর, বেলাল, খাব্বাব সহ যারা ছিল, তাদের সম্পদ ছিল না, নিজের পরনে কাপড় পরার মতো কাপড় ছিল না, কিন্তু তাদের কলিজা ছিল। ওই কলিজা দিয়েই তারা আল্লাহকে পেয়ে গেল। এজন্য মহান আল্লাহ বলেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আখিরাতকে কিনবার মতো ক্ষমতা এবং যোগ্যতা, মন এবং দিল যাদের আছে, তারাই আমার রাস্তায় জিহাদ করতে পারবে। এজন্য বন্ধু, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সর্বপ্রথম তাদের একটা বস্তু লাগবে, সেটার নাম হলো নফস। নাম কি? ওই নফসটা যদি দুনিয়ার মধ্যে ডুবে যায়, এই দুনিয়াওয়ালা যদি হয়, ওই দুনিয়াওয়ালা নফস দিয়া জিহাদের ময়দানে যাওয়া তো দূরের কথা ভাই, তোমার সন্তানের সামনেও কথা বলার কলিজা হবে না। এজন্য এই দিল যদি থাকে, তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউকাতিল
ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। মহান আল্লাহ বলেন, যখন নাকি কোনো বান্দা তার এই দিলটা যদি এরকম বানায় ফেলে যে আল্লাহর কাছে এই দুনিয়া বিসর্জন দিয়া পরকাল কিনে ফেলবে, ওমাই ইয়াকাতিল ফি সাবিলিল্লাহ, তখন আল্লাহ বলে বান্দা এই অবস্থায় তুমি জিহাদের দিকে দৌড়াও, ফায়ুকতাল, যদি তুমি বিজয় হয়ে যাও তবুও আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব, আও ইয়াগলিব, যদি তুমি পরাজয় বরণ করো তবুও আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। মহান আল্লাহ বলেন, বান্দা যদি বিজয় লাভ করো তবুও পুরস্কার পাইবা, আর যদি পরাজয় বরণ করো তবুও আমি আল্লাহ তোমাকে পুরস্কার দেব। এজন্য মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা জিহাদ করলো বিজয় হইতে পারলো না, পরাজয় হয়ে গেল, শহীদ হয়ে গেল, আল্লাহ বলেন তাদের ব্যাপারে শুনে নাও, কোনো মানুষ যেন তাদেরকে মৃত ব্যক্তি বলে ঘোষণা না দেয়, বরং তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। আমাদের মধ্য থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মারা গেলেও তার নামটা আদৌ পর্যন্ত মারা যেতে পারে না, ঠিক কিনা? এ মুসলমান, কান খুলে শুনে নাও, এই দেশের উলামায়ে কেরাম ইন্তেকাল করে কিন্তু তাদের নাম ইন্তেকাল করে না। আজকে এই দেশের মধ্যে ইতিহাস পড়ে দেখো, তোমার বাপ দাদার নাম কয়দিন এই দেশের মানুষ নেয়, বরং এই দেশের মানুষ 24 ঘন্টা যাদের নাম নিয়ে কথা বলে, তারা এই দেশের মধ্যে সর্বাত্মক বিসর্জন দিয়ে তারাই আলেম হয়েছিল, তারাই এই দেশের মধ্যে রাজ করে গেছে। হাসরের ময়দানেও আল্লাহ তাদেরকে দিয়ে রাজ করাবেন, ঠিক কিনা? এজন্য এই দেশের মধ্যে যারা বামপন্থী তাদেরকে চিনে চিনে পরিত্যাগ করব, কথা বলেন ঠিক কিনা? যারা বামপন্থী তাদের আদর্শ আমরা মানতে চাই না। যারা বাম সাইডের মানুষ ওরা বাম সাইডেই থাকবে। আমাদের ডান হাত, এই ডান হাত দিয়ে আমরা তসবিহ ধরব, এই ডান হাত দিয়ে আল্লাহর থেকে আমলনামা নিব, এই ডান হাত দিয়ে আল্লাহর থেকে পুরস্কার নেব, এই ডান হাতের অধিকারী হয়ে দুনিয়া থেকে বিদায় নেব, কথা বলেন ঠিক কিনা? এজন্য বামপন্থীওয়ালাদেরকে আমরা দেখতে চাই না। এদেশের মধ্যে ইসলামী হুকুমত চাই কি চাই না, কথা বলেন? ইসলামী হুকুমত যদি কায়েম করতে হয় 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 1 নাম্বার তাওহীদ। 1 নাম্বার তাওহীদ বলা হয় আল্লাহর একত্ববাদে ঘোষণা করতে হবে। আমাদের এই পৃথিবীর মধ্যে হাজারো মানুষ থাকতে পারে, হাজারো শ্রেণীর মানুষ থাকতে পারে, কিন্তু সমস্ত শ্রেণীর মানুষের একমাত্র প্রতিপালক তিনি কে? ধরে বলতে হবে তিনি কে? আল্লাহ কয়জন? কয়জন? এক আল্লাহর বিধান চূড়ান্ত, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। এক আল্লাহর বিধান চূড়ান্তভাবে মানব। 2 নাম্বার হলো রিসালাত, রাসূল যেটা আমাদের মাঝে রেখে গেছেন, কোরআন, যেটা ওলামায়ে কেরাম জীবন বিসর্জন দিয়ে কাজ করে যাচ্ছেন, সেটাকে বলা হয় রিসালাত। এই রিসালাতের উপর অটল থাকবো তো ইনশাআল্লাহ। রিসালাত, রাসূলের জবান থেকে যা বের হয়েছে 63 বছরের যে কর্মকাণ্ড, তাকে বলা হয় রিসালাত। এই রিসালাতের উপর অটল থাকব। 3 নাম্বার হলো আখিরাত। প্রতিটা মানুষ পরকালের মধ্যে আবার নতুন করে নতুন আকৃতিতে উঠবে, নতুন আকৃতিতে আবার উঠবে। ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাকে আল্লাহ এই দুনিয়ায় ছিলানা একদিন আনছেন, আবার তুমি থাকবে না, আবার তোমাকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। এরপর তোমার একেবারে জাররা জাররা করে তোমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো হবে। তাহলে তাওহীদ, রিসালাত, আখিরাত, কয়টা? তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 জিনিস যাদের মধ্যে থাকবে তারা ডানপন্থী। তারা কোন পন্থী? এই ডানপন্থীওয়ালাদের দাওয়াতে, এই ডানপন্থীওয়ালাদের কথায়, এই ডানপন্থীওয়ালাদের আওয়াজে আমরা জীবন বিসর্জন দিয়ে আল্লাহর বিধান আরেকবার এই জমিনের মধ্যে কায়েম করবই। কারা কারা রাজি আছো? 2টি হাত তুলে দেখায় দাও। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। প্রিয় ভাইরা আমার, আমরা শুধু একটা অপেক্ষায় রয়েছি। এদেশের মধ্যে 18 কোটি মানুষের জীবনের কারোর জীবন শেষ পর্যায়ে,
50 থেকে 60 বছরের যে মানুষগুলো তারা এদেশের মধ্যে অনেক মানুষদের চেহারা দেখেছে, অনেক নাটকবাজ মানুষদের চেহারা দেখেছে, তাদেরকে আর পুনরায় দেখতে চায় না। এই বৃদ্ধ বয়সে কম হলেও যেন একবার তারা এই কোরআনের রাজ কায়েম দেখে যেতে চায়। এজন্য আমরা আমাদের সিদ্ধান্ত, আমরা আমাদের মতামত ইসলামের পক্ষে দিয়ে, ইসলামের চূড়ান্ত পর্যায়ে দিয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে যা যা প্রয়োজন সেই চেষ্টা করে যাব। এটাই আপনাদের প্রতি আমার মেসেজ থাকবে। আপনারা সকলেই কোরআন প্রেমিকদের সঙ্গে থাকবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, বলুন আমিন। আগামীকাল দাউদকান্দির ময়দানে, দাউদকান্দি ঈদগাহ ময়দানে, যেখানে হাজার হাজার মানুষের ঢল নামবে ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে, আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।